নবদ্বীপ ভাগীরথী নদীতে ফের কুমিরের আতঙ্ক। দেখা মিলল বিশালাকার এক পূর্ণবয়স্ক কুমিরের। কুমির দেখা মাত্রই ভাগীরথী নদীতে স্নান করতে আসা সমস্ত লোকজন উঠে আসে পারে। নিমেষেই গোটা নবদ্বীপ জুড়ে ছড়িয়ে পড়ে নদীতে কুমিরের খবর। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। এর আগেও নবদ্বীপের ভাগীরথী নদীতে দেখা গেছিল একটি পূর্ণবয়স্ক কুমিরের। তীব্র গরমে মানুষ যখন নাজেহাল হয়ে গঙ্গায় স্নান করতে ভিড় জমিয়েছে, ঠিক সেই মুহূর্তে আজ সকালে দেখা মিলল এক পূর্ণবয়স্ক কুমিরের। আর গঙ্গায় কুমির এসেছে এই খবর ছড়িয়ে পড়তে গোটা নবদ্বীপ জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। আজ সকালে নবদ্বীপ রানীরঘাট সংলগ্ন এলাকায় দেখা মিলে ওই কুমিরের। খবর যায় নবদ্বীপ থানায়। নবদ্বীপ থানা থেকে খবর দেওয়া হয় বন দপ্তর। আমরা দেখছি এখানে তাকিয়েছি যে গঙ্গায় বড় কুমিরের মাথা উঠেছে। তারপরে আবার আমি চেঁচাচ্ছি সবাইকে উঠে আসো উঠে আসো। তারপরে আবার উঠেছে, ডুব দিয়েছে, লেজটা এরকম নাড়া দিচ্ছে এরকম করে সেই দুবার তিনবার দেখেছি। তারপর ওরা কি ঘাটে দাঁড়িয়ে চলে এসেছিল? না, আমরা চেঁচামেচি লোকের চেঁচামেচি যাচ্ছে 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 ওই অব্দি একদম মধ্যখানে চলে গেছে। ওই যে প্রথমে কি ঘাটের কাছেই ছিল? এইখানটা একদম এইখানটা লোক যেখানে স্নান করছে কাছাকাছি একদম ওই ওদের দিকে ওই ফেনাগুলো যাচ্ছে গঙ্গায় ওই ওইখানটা। আমি তো পুজো করছিলাম, পুজো ওখান থেকে আসলাম, দেখছি সবাই চিল্লামিল্লি করছে। ঘাটের কাছে এসে দেখছি গঙ্গার মধ্যে কুমির এসছে। আমিও তাই দেখে অবাক হয়ে গেলাম, নবদ্বীপ ঘাটে কুমির। তারপরে সবাই চিল্লামিল্লি করে ভয় পেয়ে উঠে গেল। এই একদম ঘাটের কাছেই চলে এসেছিলো। তারপর সবাই লোক চলে এলো। তারপর আস্তে আস্তে কুমিরটা ভাসতে ভাসতে মাঝগঙ্গা থেকে চলে গেল। আপনারা এই অঞ্চলের লোক কিছুটা আতঙ্কিত? নিশ্চয়ই খুবই আতঙ্কিত, এবং আমরা যতদূর পেরেছি বন দপ্তরের কাছে ফোন করার চেষ্টা করেছি। হ্যাঁ, সবার সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করেছি। এবার দেখা যাক কতদূর কী হয়। নবদ্বীপে দূর দূরান্ত থেকে আসা লোকজনেদের মধ্যে শুরু হয়েছে কুমির আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ সমবার্তা এবং নিউজ নয়া ভারত।